গাইস, হ্যালো হ্যালো হ্যালো। আইফোনের বাবা না? হ্যাঁ। এখানে এই বইটা পাবো, এই যে 8 আর 9-টা। সময় হয়ে উঠছে না বলে আর আসতে পারিনি। আর আজ এসেছি, দেখো আজ সব দোকানগুলো বন্ধ। তো আজ হলো রবিবার আর এখন বাজে সকাল 9:30। তো দেখো সকাল সকাল চলে এসেছি কলেজ স্ট্রিট, আর এখানে এসে দেখছি সব দোকানগুলো বন্ধ। তো এসেছিলাম একটা দরকারে, তো কি দরকার তোমরা দেখলেই বুঝতে পারবে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বন্ধুরা, আজকের নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি। তো চলো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এখানে এসেছি একটা বই নেওয়ার জন্য। তো এখানে জিজ্ঞাসা করলাম, সব দোকান তো বন্ধ। আর তারপর যদিও বা যেসব দোকানগুলো চোখে পড়ছে সেই সব দোকানে জিজ্ঞাসা করছি যে বইটা পাওয়া যাবে কিনা। বলছে না, এই দোকানে পাওয়া যাবে না বা এখানে পাওয়া যাবে না, তো আপনাদের আশেপাশে যেসব দোকান সেই দোকানেই মানে পেয়ে যাবেন। তো যাই হোক, ওখান থেকে চলে আসলাম আমি যে ব্লাউজ অর্ডার দিয়েছিলাম সেখানে। এসে দেখছি সে দোকানও বন্ধ। তো বেশিরভাগ দোকান কিন্তু বন্ধ, আর কিছু কিছু দোকান কিন্তু খোলা রয়েছে, একদম যে পুরোপুরি বন্ধ তা কিন্তু নয়। তো যাই হোক, তো আমি কিছুক্ষণ বসেছিলাম বা ওখানে দোকানের যে বোর্ড দেখে আমি ফোন করলাম। তো দাদাকে ফোন করার পর দাদা বললো ঠিক আছে আমি আসছি, 10 মিনিটের মধ্যেই আমি আসছি। তো পাশে একটা দোকানে বসলাম, তো দাদাকে ফোন করলাম, দাদা আসছে। তো দাদা জানে না যে আমি দোকানেই এসেই মানে ফোন করছি, ভেবেছে যে আমি হয়তো বাড়ি থেকে ফোন করছি। এসে আমাকে বলছে যে তুমি দোকানে এসে যে আমাকে ফোন করছো, তুমি তো বলবে যে আমি দোকানে আছি। আমি ভাবলাম যে তুমি বাড়ি থেকে ফোন করছো, সেই জন্য আমি একটু দেরি করলাম। তো যাই হোক, যা যা নেওয়ার আমি সব কিছু নিয়েছি, আর কি কি নিয়েছি না নিয়েছি সেগুলো বাড়িতে গিয়ে দেখাতে পারছি না। আর এখান থেকে কিন্তু আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি শিয়ালদা স্টেশন। তো দেখতে পাচ্ছ এখন কিন্তু গাড়ি ঠিকঠাকভাবে চলছে না, রাস্তার অবস্থা দেখো, কিন্তু হাঁটতে হাঁটতে যাচ্ছি। শিয়ালদা থেকে কলেজ স্ট্রিট কিন্তু বেশি দূর না, হাঁটতে হাঁটতে তোমার হয়ে যায় যাওয়া। তো বেশ মানে 5-6 মিনিটের হাঁটা আর কি। তো যাই হোক, বাড়িতে চলে আসলাম। আর যেহেতু সকাল সকাল গেছি, আমি জানি সকাল সকাল যাচ্ছি মানে সকাল সকাল ফিরে আসবো, মানে প্রচণ্ড গরম রোদের জন্য। তো যাই হোক, কাজবাজ মিটিয়ে এসছি, যেসব কাজের জন্য গেছি মনমা সেই সব কাজ মিটিয়ে এসছি। আর এখানে দেখো এসে রান্না বসিয়ে দিয়েছি। আজ যেহেতু রবিবার, আর রবিবার মানেই জানোই বাঙালিদের কত রকমের রান্না। তো এখানে দেখো লোটে মাছ রান্না হবে। মাছটাকে আমি প্রথমেই মশলা দিয়ে আমি মাখিয়ে নিলাম, মানে নুন, হলুদ, তেল, জিরে, ধনে, মানে যা যা মশলা দেওয়ার সব কিছু দিয়ে দিয়েছি। এবার কড়ার মধ্যে কালো জিরে দিয়ে, পেঁয়াজ দিয়ে, এবারে আদা রসুন দেবো তেলের মধ্যে দিয়ে, তারপর মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি আস্তে করে দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো এইরকমভাবেই আমি লোটে মাছটা রান্না করি, এরকমভাবে বেশ আমার খেতে ভালো লাগে। আর একটু বেশি করে পেঁয়াজটা দিয়েছি, পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে বেশ ভালো লাগে। আর হ্যাঁ, আজ কি মন হলো, লোটে মাছে একটু আলু দেওয়ার ইচ্ছা হলো, তাই একটু ঝিরিঝিরি করে আলু কেটে নিয়েছি। ভাবলাম তো সবসময় তো ঝাল করা হয়, আলু দেওয়া হয় না, তো আজকে একটু আলু দেওয়াই হোক। তো এখানে দেখো লোটে মাছটা বেশি মানে আমার জন্যই হচ্ছে বলতে পারো। আর যেহেতু খাসির মাংস হচ্ছে, খাসির মাংস আমি খাই না, বাড়ির সবাই খায়, শুধু আমি খাই না। তো তার জন্য কিন্তু লোটে মাছটা আমার জন্যই আনা। আর তার জন্য আমার মনের মতো করে আমি রান্না করছি, মানে আমি যেমনভাবে খেতে পছন্দ করি, আমার যেটা খেতে ভালো লাগে, তো সেই রকমভাবেই করছি। আর বাড়ির সবাই কিন্তু একটু ভেজে রান্নাটা বেশি পছন্দ করে, আমি আবার একটু কাঁচাটা পছন্দ করি। তো যাই হোক, আমি যেহেতু খাবো তো আমার মতো করেই রান্নাটা করছি। আর আজকে দুপুরের মেনু হচ্ছে লোটে মাছ আর নিম পাতা ভাজা করেছি, ওটা আলু সেদ্ধ দিয়েছি, আলু সেদ্ধ দিয়ে মাখবো, আর হচ্ছে খাসির মাংস। আর বেশি কিছু রান্না করছি না, বুঝতেই পারছো একটা জায়গা থেকে এসে রান্না করা মানে কি বলবো। তো যাই হোক, এই রান্না আর কি। মোটামুটি রান্না কমপ্লিট বলতে পারো। এদিকে ভাত হয়ে গেছে, লোটে মাছ হয়ে গেছে, আর এখানে দেখো খাসির মাংসটা প্রায় হয়ে এসছে। আর আজকের খাসির মাংস আবার ডাঁটা দিয়েছে, পুঁই শাক ডাঁটা, মোটা পুঁই শাক ডাঁটা। তো পুঁই শাক ডাঁটা দিলে নাকি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, বা যাই হোক আমি জানি না, আমি খাই না অত, আমি জানি না, বুঝি না। তো ভালো করে কড়ার মধ্যে আগে ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে, তারপরে এই যে হাঁড়ির মধ্যে করে মাংসটাকে ফোটানো হচ্ছে। প্রেশার কুকারে দিলে ভালো হয়, কিন্তু অনেক সময় দেখবে হাঁড়ির মধ্যে দিলে আরও টেস্টটা অন্যরকম হয়। আমি ওরকম করে দেখেছি, মুরগির মাংস বেশ ভালো লাগে। তো যাই হোক, চলো আজকে দুপুরের মেনুটা তোমাদের তো বলেই দিলাম, তাও একবার দেখিয়ে দিচ্ছি ফাইনাল লুকটা। এখানে দেখো লোটে মাছ আর নিম পাতা আর আলু সেদ্ধ যেটা মাখা, ওটা মেয়ের খাওয়া হয়ে গেছে, আর এই যে অল্প আছে আমাদের।
এক্ষুনি কি বলছিল আমি ফল খাবো না। জামা কাপড়গুলো কেচে নিচেই রেখে দিয়েছি, সন্ধ্যেবেলা ভাঁজ করবো, তার কারণে ওখানে পিঁপড়ে থাকে, জামা কাপড়ের মধ্যে পিঁপড়ে থাকে বলে পিয়ারা খাবো, এগুলো খাবো। সেই জন্য জামা কাপড়গুলো নিচে রেখে দিই, মানে দুপুরে কাচার পরে সব ওখানটায় রেখে দিই, শুকনো হয়ে যাওয়ার পরে আর সন্ধ্যাবেলা ভাঁজ করি। ফোন দাও তোমার, কী দেবো? ফোনটা না, তুই তো বলি পিয়ারা আমি ফল খাবো না, আমি ফল খাবো না, তোমার খাচ্ছিস কেন? ফোনটা দাও, বেশি কথা তুই বলি কেন আমি খাবো না, আমি ফল খাবো না, আমি ফল খাবো না। বিনুনটা দিয়ে খেতে ইচ্ছা করলো। আমি ফল খাবো না। যাও না। মাঘে পূর্ণিমার ভিডিও দেখবো এখন আমি। সন্ধে হলেই কিন্তু মেয়ের খিদে পায়, ওর খাবার খাওয়ার খিদে, তো কিছুই না, ওই চাউমিন খাবে, ম্যাগি খাবে, এইসবই খাওয়ার খিদে। তো বলছে আজকের মা ম্যাগি করি, তো আমি বললাম ঠিক আছে কর। তো দেখো ম্যাগি করে আমাকে একটু দিল, তো ম্যাগি খেতে বেশ আমি পছন্দ করি, কিন্তু অনেক দিন ম্যাগি খাওয়া হয়নি, তো আজকে ভাবলাম চলো একটু ম্যাগি খাই, সবসময় তো মুড়ি টুড়ি মাখিয়ে খাওয়া হয়, তো আজকে একটু ম্যাগি খাওয়া যাক। তো আমার জন্য একটু বাটিতে করে দিয়েছে আর ও একটু নিয়েছে। আর আজকে দেখো আমি জামাটা পরে তোমাদেরকে দেখাচ্ছি, এই ব্লাউজটা আজকে নিয়ে এসেছি, কলেজ স্ট্রিট যে গেলাম এই ব্লাউজটা নিয়ে আসলাম, একবার ভাবলাম যে না তোমাদেরকে পরে দেখাই, পরে দেখালে তোমরা হয়তো বুঝতে পারবে, আর এমনি দেখালে তোমরা হয়তো ডিজাইনটা বুঝতে পারবে না। দেখতে পাচ্ছ পুরো সামনে থেকেই কিন্তু বোতাম মানে হুপটা আর কি পুরো লম্বা, মানে হুপটা। তো যাই হোক ব্লাউজটা কেমন লাগছে বলো। তো ব্লাউজটাতেও আমার তো খুব সুন্দর লাগছে, মানে ব্লাউজটা এনে ফিটিংস করে তারপরে আমি মানে পরলাম, ভাবলাম যে একটু ভিডিও করতে পারবো, তার জন্য একটু পরে নিলাম, আর সাজুগুজু করা হয়নি, পরে করব। তার আগে তোমাদেরকে একটু ব্লাউজটা দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা কেমন, তো অবশ্যই কমেন্ট করো ব্লাউজটা কেমন, ঠিক আছে। আর এই যে শাড়িটা, এই শাড়িটা কিন্তু আমার পুজোর শাড়ি, তো পুজোর শাড়ি আজকের আমি প্রথম পরলাম, এই ব্লাউজ পিস কাটা হয়নি, অনেকটা বড় শাড়ি, তার মধ্যে অনেকগুলো কুচিও হয়ে গেছে। শাড়িটা কেমন লাগছে অবশ্যই বলো, মানে দুর্গাপুজোর শাড়ি পরবো করে একদমই পরা হয়নি, মনে ভাবলাম যে এই ব্লাউজের সাথে হয়তো শাড়িটা ভালো যাবে, তো তার জন্য একটু পরলাম। তো অবশ্যই কমেন্ট করো। আজকে আমাদের টাটা, গুড নাইট, আবার দেখাবে কালকের নতুন ভিডিওতে, টাটা।